process of genetic modification of plants usually uses the bacterium Agrobacterium tumefaciens, which is characterized by the presence of the Thai plasmid, an excellent vector. This plasmid contains a gene responsible for the development of tumor-like swellings on plant roots. In laboratory conditions, it is possible to replace this gene with another gene of desired properties. In the first stage of genetic modification, young plant leaves are cut into tiny pieces and exposed to plant hormones. The bacterium Agrobacterium tumefaciens is then added. At this stage, the desired gene is transferred from the plasmid into the plant cell genome. Then, in the presence of the plant hormones, single plant cells transformed by the plasmid develop into entire plants which possess the desired traits. Another technique of plant genome modification uses a so-called gene gun. In this technique, DNA is literally shot into plant cells. First, microscopic particles of gold are coated with purified plasmids that contain genes encoding the desired traits. These particles are transferred onto a plastic membrane, which is placed under the gene gun. Then helium is discharged under great pressure, forcing the gold particles coated with plasmids into the plant cells. শুরুতেই আমরা দেখব মূলত তোমার ইনসেক্ট রেজিস্ট্যান্স প্লান্ট। আমরা গতদিন দেখছিলাম মূলত হার্বিসাইড রেজিস্ট্যান্স প্লান্ট, কিভাবে মূলত হার্বিসাইড রেজিস্ট্যান্স প্লান্ট গুলো সাধারণত আমরা ডেভেলপ করতে পারি। আর আজ দেখব মূলত তোমার ইনসেক্ট রেজিস্ট্যান্স প্লান্ট। এখন ইনসেক্ট রেজিস্ট্যান্স প্লান্ট বলতে সাধারণত বিভিন্ন ধরনের তোমার ইনসেক্ট বলতে আমরা সাধারণত যেটা বুঝি, ইনসেক্ট এবং ঘটনা আছে পেস্ট। আপনারা একটু খেয়াল করবেন, ইনসেক্ট বলতে সাধারণত যেগুলো স্মলার সাইজ সেগুলোকে আমরা বলি সাধারণত ইনসেক্ট, এবং যেগুলো একটু সাইজ সাধারণত লার্জার সেগুলোকে বলা হয় সাধারণত পেস্ট। এখন এই যে ইনসেক্ট রেজিস্ট্যান্স প্লান্ট, যে জেনেটিক্যালি মডিফাইড বা রিকম্বিনেন্ট যেসব প্লান্ট এগুলো বলছি আমরা ট্রানজেনিক প্লান্টস বলছি, যেগুলো ইনসেক্টের এগেইনস্টে সাধারণত কি করে রেজিস্ট্যান্স শো করে, এই ধরনের প্লান্টস গুলোকে আমরা বলছি কি ইনসেক্ট রেজিস্ট্যান্স প্লান্টস। এখন এই যে ইনসেক্ট রেজিস্ট্যান্স প্লান্টস গুলো আমরা সাধারণত কয়েকটা অ্যাপ্রোচের মাধ্যমে সাধারণত আমরা ডেভেলপ করতে পারি। যার এক নম্বরে বলছি জিনস ফর বিটি টক্সিন, দুই নম্বরে আমাদের যেটা আছে সেটা আছে জিনস ফর প্রোটিয়েজ ইনহিবিটর, তিন নম্বরে যে পয়েন্টটা সেটাকে বলছি দ্য জিন ফর দ্য আদার ইনসেকটিসাইডাল সেকেন্ডারি মেটাবলাইটস। এই যে তিনটা অ্যাপ্রোচের মাধ্যমে সাধারণত আমরা ইনসেক্ট রেজিস্ট্যান্স প্লান্টস আমরা ডেভেলপ করতে পারি। এখন একটা জিনিস আপনারা দেখেন, ফার্স্ট সেটা বলছি জিনস ফর বিটি টক্সিন। বিটি টক্সিন অলরেডি আপনাদেরকে আমি গত ক্লাসে এর আগে আপনার হয়তো কথার ফাঁকে আমরা বলছি, ব্যাসিলাস থ্রুইনজিয়েন্সিস নামক এক ধরনের মাইক্রো অর্গানিজম থেকে জাস্ট এক ধরনের টক্সিন, একটা এন্টি ইনসেকটিসাইডাল বা একটা এন্টি পেস্টিসাইডাল একটা প্রোটিনস এক ধরনের পাওয়া যায়, যেটাকে সাধারণত বলা হয় কি বিটি তোমার বিটি প্রোটিন। এখন এই যে বিটি, জাস্ট এই বিটি টক্সিন বিটি প্রোটিন যাই বলি না কেন, এর ভিতরে সাধারণত এক ধরনের জিন থাকে যেটাকে আমরা বলি কি বিটি জিন। এই জিনটা যদি আমরা এই মাইক্রো অর্গানিজম থেকে আমরা আইসোলেট করার পরে যদি কোনো প্লান্টস এর ভিতরে ইনকর্পোরেট করতে পারি, তাহলে এই প্লান্টস অটোমেটিক্যালি সাধারণত কি হবে, এই প্লান্টস এর মধ্যে এই বিটি জিনটা এক্সপ্রেশনের মাধ্যমে প্লান্টস এর ভিতরে একটা অ্যান্টিবডি ডেভেলপ হবে, এবং ওই অ্যান্টিবডিটা সাধারণত বিভিন্ন ধরনের ইনসেক্ট এবং পেস্টের এগেইনস্টে সাধারণত কি করবে রেজিস্ট্যান্স শো করবে। ঠিক আছে, এটা একটা অ্যাপ্রোচ। আর তোমার দুই নম্বর যেটা লেখা দেখেন জিনস ফর প্রোটিনস ইনহিবিটর, কিছু কিছু জিন আছে যেগুলো সাধারণত প্রোটিন ইনহিবিটর হিসেবে কাজ করে, যেমন তোমার কাউপি, ভিগনা আনগুইকুলেটা নামক জাস্ট একটা স্পিসিস। এই যে এক ধরনের প্লান্টস স্পিসিস এর মধ্যে সাধারণত আমরা চাইলে তোমার প্রোটিয়েজ ইনহিবিটর ডেভেলপের মাধ্যমে করতে পারি। যেমন দেখেন এই জায়গায় ট্রিপসিন ইনহিবিটর অর সিপিটিআই, এই জিনটা সাধারণত ইনোকুলেশন এবং এই জিনটা এক্সপ্রেশনের মাধ্যমেও সাধারণত আমরা কি করতে পারি ইনসেক্ট রেজিস্ট্যান্স প্লান্ট ডেভেলপ করতে পারি। এই বাদেও অন্যান্য তোমার এই
কাউপির সাথেও গঠন আছে, অনেক প্লান্টস এর অলরেডি করা হয়েছে অ্যাভেলেবেল। তোমার ইনসেক্ট রেজিস্ট্যান্স ক্যারেক্টারিস্টিক্স ডেভেলপ করা হয়েছে। তার মাঝে ধরে নাও টোবাকো প্লান্টস আছে, আরো কিছু প্লান্টস এর ভিতরে যে জায়গাটায় মূলত যে কাজটা করা হয়েছে সেটাকে তোমার একটা জিন ইনসারশন করা হয়েছে। এই জিনটা সাধারণত কি থাকবে, প্রোটিয়েজ জিন ইনপুট থাকবে। এখন এই যে প্রোটিয়েজ জিন, এই প্রোটিয়েজ জিনটা সাধারণত এক হচ্ছে কি করবে, তোমার এই যে ইনসেক্ট পেস্টের সাধারণত কি করবে, সাধারণত তোমার ইনহিবিট করবে, এবং অন্যদিকে আরেকটা কাজ করতে পারে, তোমার প্রোটিনটাকে সাধারণত ব্রেকডাউন করবে। আপনারা যতটুকু জানেন প্রোটিয়েজের মূল কাজই আছে সাধারণত কি করা, প্রোটিনকে ব্রেকডাউন করা। তো এইটার মাধ্যমে সাধারণত তোমার মূলত অনেক সময় যে কাজটা করা হয়, যেমন এই জায়গায় টিআই প্লাজমিড অনেক সময় কি করবে, করা হবে জাস্ট ওই জিনটা প্রথমে আইসোলেট করার পরে জিনটাকে সাধারণত রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কেটে একটা প্লাজমিড ইউজ করা হবে। প্লাজমিডটা সাধারণত দেখো টিআই প্লাজমিডের পুরো নামটা আছে টিউমার ইনডিউসিং প্লাজমিড। এই টিআই প্লাজমিডটাকে নিয়ে টিআই প্লাজমিডটাকে কেটে জাস্ট ওই জিনটাকে কি করা হবে, ইনসার্ট করা হবে। করিয়ে ফার্স্ট যে কাজটা করা হবে সেটা হচ্ছে তোমার এই জিনটা এনকোড করার পরে আমার একটা রিকম্বিনেন্ট প্লাজমিড তৈরি করা হবে। রিকম্বিনেন্ট প্লাজমিডের ভিতরে সাধারণত কি থাকবে, তোমার এক হচ্ছে এই জায়গায় দেখো CAMV35S একটা প্রমোটার থাকবে, এবং এইটার সাথে আমরা নরমালি জানি যে সাধারণত অনার মোর সাধারণত কি থাকে, তোমার মার্কার জিন সাধারণত কি থাকবে, তোমার এনকোড থাকে। এখন জিনিসটা আছে যে এই প্লাজমিডটা তৈরি করার পরে ফার্স্ট এগ্রোব্যাকটেরিয়াম মিডিয়েটেড ট্রান্সফরমেশন বলি আমরা। এগ্রোব্যাকটেরিয়ামের ভিতরে আমরা কি করব, হাতি কান মিউট করে নাও। তো তোমার এগ্রোব্যাকটেরিয়াম টিউমিফেসিয়াস নামক একটা মাইক্রো অর্গানিজম আছে। এই এগ্রোব্যাকটেরিয়ামের ভিতরে ফার্স্ট ট্রান্সফার করা হবে, করে মূলত এই এগ্রোব্যাকটেরিয়ামটাকে গঠন আছে প্লান্টস এর ভিতরে যখন আমরা ইনকর্পোরেট করব, তখন অটোমেটিক্যালি প্লান্টস এর ভিতরে জিনটা এক্সপ্রেশন হবে এবং ওই জিনটা প্রোটিয়েজ ইনহিবিটর হিসেবে কাজ করবে। 3 নম্বরে যেটা বলা আছে দেখেন, দ্য জিন ফর আদার ইনসেক্টিসাইডাল সেকেন্ডারি মেটাবোলাইটস। তোমার কিছু কিছু জিন আছে যেগুলো সাধারণত তোমার ইনসেক্টিসাইডাল সেকেন্ডারি মেটাবোলাইটস হিসেবে কাজ করে। আতিক মিউট করার নইলে রিমুভ করে দেবো, তোমার সাউন্ড আসতেছে প্রচুর। তো তোমার কিছু কিছু সেকেন্ডারি মেটাবোলাইটস সাধারণত প্রোডিউসিং এর মাধ্যমে প্লান্টস এর ভিতরে সাধারণত কি করা হবে, তোমার ইনসেক্ট রেজিস্ট্যান্স জিনটা ডেভেলপ করা সম্ভব। এই জায়গাটায় তোমার এক ধরনের জিন দেখো লেখা আছে CPTI নামক এক ধরনের জিন আছে। এই জিনগুলো সাধারণত কি করতে পারে, এই জিনগুলো সেকেন্ডারি মেটাবোলাইটস সাধারণত তোমার ডেভেলপ করতে পারে। যেমন প্লান্টস এর ভিতরে সেকেন্ডারি মেটাবোলাইটস আপনারা যতটুকু জানেন, যেমন অ্যালকোলয়েডস আছে, প্লান্ট ফিনোলিক্স আছে, তোমার এইটার সাথে যেমন তোমার জিবেরেলিন আছে, তারপরে তোমার অ্যান্টিবায়োটিক আছে। এগুলো সাধারণত ডেভেলপমেন্টের মাধ্যমে সাধারণত তোমার ইনসেক্টিসাইডাল সেকেন্ডারি মেটাবোলাইটস ডেভেলপমেন্টের মাধ্যমেও সাধারণত কি করা হবে, প্লান্টস এর ভিতরে তোমার ইনসেক্ট রেজিস্ট্যান্স প্রপার্টিজ তোমার ডেভেলপ করা সম্ভব। জাস্ট 2-3টে লাইন একটু মূল কথা তোমরা এই জায়গা থেকে একটু ইনক্লুড করো।